বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, রিজিকের আমল করতে চান কিন্তু সময় নেই, সকালে উঠতে দেরি হয়, ফজরের পর ব্যস্ততা থাকে, অফিস, বাচ্চা, সংসার, দিন শেষে রাতে যখন মনে পড়ে ততক্ষণে শরীর হয়ে যায় ক্লান্ত, তাই আমল করতে চান কিন্তু সময় হয়ে ওঠে না। এই সমস্যাটা আমাদের না, সময়ের না, সমস্যাটা হলো একটা সুন্দর রুটিনের। আজকে আপনাকে একটা সুন্দর রুটিন দিচ্ছি। এই রুটিন একবার অভ্যাস হলে সারা জীবন চলবে ইনশাল্লাহ। ফজরের নামাজের পর 3টে আমল নিয়মিত করবেন। প্রথম আমল, ফজরের নামাজ শেষ করে জায়নামাজে থেকে উঠবেন না, জায়নামাজে বসে থাকুন। এরপর আস্তে আস্তে পড়ুন আস্তাগফিরুল্লাহ 33 বার। কেন আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু? কারণ আল্লাহ নিজেই বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরার ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া আবানিন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। অর্থ, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বাড়িয়ে দেবেন। ইস্তিগফার শুধু গুনাহ মাপের দোয়া নয়, এটা রিজিকের দরজা খোলার চাবি। গুনাহ রিজিকের পথ বন্ধ করে দেয়, ইস্তিগফার সেই পথ আবার খুলে দেয়। ইস্তিগফার পড়ার সময় একটু থামুন, এরপর শুরু করুন। ইয়া রাজ্জাক 100 বার ধীরে ধীরে এবং মনোযোগ দিয়ে পড়ুন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ রিজিকদাতা, শক্তিশালী এবং দৃঢ়। সূরা জারিয়াত আয়াত 58। রাজ্জাক মানে শুধু একবার দেওয়া নয়, থামিয়ে থামিয়ে দেওয়া নয়, বারবার দেয়া। যখন ইয়া রাজ্জাক বলছেন, তখন মনে মনে ভাবুন, যিনি মাটির নিচে পোকার রিজিক ঠিক করে রেখেছেন, যিনি সমুদ্রের তলদেশে মাছের খাবারের ব্যবস্থা করেন, তিনি আমাদের রিজিকের খবর রাখেন না? হ্যাঁ, রাখেন, অবশ্যই রাখেন। এই বিশ্বাস নিয়ে পড়ুন। রিজিকের বিশেষ দোয়া। সব কিছু পড়ার পর 2 হাত তুলুন এবং পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই, পবিত্র রিজিক চাই এবং কবুলযোগ্য আমল চাই। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ফজরের ওয়াক্তে পড়তেন। তিনি বেশি রিজিক চাইতেন না, তিনি চাইতেন পবিত্র, হালাল ও বরকতময় রিজিক। এরপর একটু বসুন এবং মনে মনে আজকের দিনের জন্য আল্লাহর কাছে রিজিক চান। ভাষা বাংলা হলেও চলবে। আজকে দিনে মোট সময় 15 মিনিট, ইস্তেগফার 3 মিনিট, ইয়া রাজ্জাক 100 বার 7 মিনিট, রিজিকের দোয়া 7 মিনিট, মোট 15 মিনিট। আকিমাল থেকেই আমলটুকু ফজরের পর একটানা 30 দিন করতে থাকুন। প্রথম সপ্তাহে হয়তো কোনো পরিবর্তন চোখে পড়বে না, কিন্তু মনের ভেতরে একটা স্বস্তি আসবে, শান্তি আসবে, রিজিক চিন্তাও একটু কমবে। দ্বিতীয় তৃতীয় সপ্তাহে দেখবেন অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক আসছে, এমন কিছু হচ্ছে যা আপনি কল্পনা করেননি। এটাই বরকত। এই 3টে আমলের মধ্যে আপনার কোন আমলটি বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।